সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তোমাদের ভূগোল পাঠ্য বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, কোন সব প্রশ্নগুলি, যেগুলি তোমাদের প্রশ্নমান 5 সেগুলি নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। এই প্রশ্নগুলি করে গেলে তোমরা অবশ্যই করে পরীক্ষায় 5 নম্বরের প্রশ্নগুলি কমন পাবে। তাহলে এখন সেগুলি দেখে নিয়ে যাক কোন প্রশ্নগুলি তোমাদের জন্য এই বছর খুব খুব গুরুত্বপূর্ণ। এখন আমি প্রশ্নগুলি বলবো, তোমরা খুব সুন্দরভাবে খাতায় প্রশ্নগুলি লিখে নাও। তাহলে ভিডিওটি শুরু করা হলো। 1 নম্বর প্রশ্নটি হলো, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। এই বছরের জন্য এই প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্নটি হলো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। এই প্রশ্নটিও তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্নটি হলো, মধ্য গতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। 4 নম্বর প্রশ্নটি হলো, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। 5 নম্বর প্রশ্নটি হলো, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির মধ্যে 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। এই প্রশ্নটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই মধ্যে থেকে আরেকটি যদি তোমরা অতিরিক্ত প্রশ্ন করে থাকো, তাহলে তোমরা বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। এই প্রশ্নটি তোমরা দেখে যেতে পারো। 6 নম্বর প্রশ্নটি হলো অতি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। খুব খুব গুরুত্বপূর্ণ। 7 নম্বর প্রশ্নটি হলো, বিভিন্ন বৃষ্টিপাত চিত্র সহ আলোচনা করো। 8 নম্বর প্রশ্নটি হলো, বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো। আরেকটি প্রশ্ন অর্থ থেকে তোমরা করে যেতে পারো যে ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। 10 নম্বর প্রশ্নটি হলো, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। 11 নম্বর প্রশ্নটি হলো, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। 12 নম্বর প্রশ্নটি হলো, জোয়ার ভাটার সুফল ও কুফলগুলি আলোচনা করো। 13 নম্বর প্রশ্নটি হলো, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। 14 নম্বর প্রশ্নটি হলো, উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে পার্থক্য লেখো। 15 নম্বর প্রশ্নটি হলো, ভারতের পূর্ব পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো। 16 নম্বর প্রশ্নটি হলো, ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 17 নম্বর প্রশ্নটি হলো, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলির ব্যাখ্যা করো। 18 নম্বর প্রশ্নটি হলো, ভারতের পলিমৃত্তিকা ও কৃষ্ণমৃত্তিকার বৈশিষ্ট্যগুলি লেখো। 19 নম্বর প্রশ্নটি হলো, ভারতের জনজীবনে হিমালয় পর্বতের প্রভাবগুলি লেখো। 20 নম্বর প্রশ্নটি হলো, ভারতীয় কৃষির বৈশিষ্ট্যগুলি লেখো। 21 নম্বর প্রশ্নটি হলো, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি এবছর আসতেই পারে 99.99%। 22 নম্বর প্রশ্নটি হলো, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ আলোচনা করো। 23 নম্বর প্রশ্নটি হলো, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। অতি গুরুত্বপূর্ণ। 24 নম্বর প্রশ্নটি হলো, কার্পাস অথবা গম অথবা ধান অথবা চা অথবা কফি, এইসব যেগুলি অর্থকরী ফসল রয়েছে, প্রত্যেকটি ফসলের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। 25 নম্বর প্রশ্নটি হলো, ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি লেখো। 26 নম্বর প্রশ্নটি হলো, ভারতে অটোমোবাইল শিল্পের উন্নতির কারণগুলি লেখো। এইসব প্রশ্নগুলো করে গেলে তোমরা অবশ্যই
5 নম্বরের সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম। নেক্সট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আবারও তোমাদের সাথে দেখা করব আমি।